৪৯ বছর বয়সে কি কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে স্বাভাবিক পরিবর্তন আসতে পারে? চিকিৎসকরা বলে থাকেন না, কিন্তু এখানে একটি খুবই বিশেষ এবং ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সৈয়দ মোহাম্মদ কাসিমের সাথে। মোহাম্মদ কাসিম আগে চুল পড়ার একটি জেনেটিক সমস্যায় ভুগছিলেন, কিন্তু এখন সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আল্লাহর এক বিস্ময়কর নিদর্শন। তার মাথায় আবার স্বাভাবিকভাবে নতুন চুল গজাতে শুরু করেছে। তার মাথার স্ক্যাল্পের লোমকূপ কোর্স আবার খুলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আপনি ভিডিও এবং ছবিতে স্পষ্ট দেখতে পারবেন কিভাবে ৪৯ বছর বয়সেও কারো চুল আবার নতুন করে গজাতে পারে, কোনো ট্রান্সপ্লান্ট বা চিকিৎসা ছাড়াই। মোহাম্মদ কাসিম বলেছেন, এটি শুধুমাত্র আল্লাহর রহমত। বিশ্বজুড়ে ডাক্তারদের, বিশেষ করে আমেরিকার চিকিৎসকদের উচিত মোহাম্মদ কাসিমকে তাদের দেশে আমন্ত্রণ জানানো এবং তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা, তিনি কি স্বাভাবিকভাবে শরীরে কোনো বিশেষ হরমোন তৈরি করছেন কিনা তা জানার জন্য। এমনকি এলন মাস্ককেও চুল গজাতে চুল ট্রান্সপ্লান্ট করাতে হয়েছে। যদিও তার হাতে ছিল অত্যাধুনিক প্রযুক্তি, তবুও তাকে সাধারণ পদ্ধতির মাধ্যমেই যেতে হয়েছে। চিকিৎসা দলগুলোর উচিত মোহাম্মদ কাসিমের রক্তের নমুনা পরীক্ষা করে সারা বিশ্বের চুল পড়ার সমস্যার একটি সমাধান বের করা। যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বাভাবিক চুল গজানোর ঘটনাটির প্রতি গুরুত্ব সহকারে মনোযোগ দেওয়া উচিত। আসলে মোহাম্মদ কাসিম আরও লক্ষ্য করেছেন যে তার পায়ের আকারেও পরিবর্তন আসছে, অর্থাৎ সেগুলো বড় হচ্ছে এবং তার শরীর আরও মার্শাল, মাস্কিউলার হয়ে উঠছে। সুবহানাল্লাহ। আরও আপডেট পেতে ভিজিট করুন URL